गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और तुम्हारा सबाई निश्चय खूब भालो आछो और आमी मोटामुटी भालोई आछि। और गुड मर्निंग बोले तो भिडियोटा शुरू करलाम किन्तु এই ক্লিপসটা না দুপুরের দিকে মানে প্রায় তখন কটা বাজে 3টে 2:30 3টে বাজে। আর স্নানের আগে একটু জল তুলেছিলাম তখন গাছের গোড়াতে এইগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখো এই সময় এই ফুলগুলো ফোটে অ্যামেরিয়াস লিলিটা। কলতলাতেও একটা টবের বালতির মধ্যে আছে সেটাও ফুটেছে আর তোলা হয়নি ক্লিপসটা। তো ভাবলাম এই ক্লিপসটা তুলেছি ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি। আর টুকটাক তো ফুল ফোটেই এগুলো, যেমন টগর, ডবল টগর, রঙ্গন, তারপরে লক্ষ্মী জবা। তো ডবল টগরগুলো এখন ফুটছে, আবার মাঝে কুড়িগুলো ফুটে গেছিলো, আবার নতুন করে কুড়ি আসছে। পুরো যেন মনে হয় গন্ধরাজ ফুটে আছে। আর এখানে না বড় থোকা যে লাল রঙ্গন সেটারও গাছ আছে, সেই ফুলগুলোও এখন ফুটছে। আর পিঙ্ক রঙ্গনটাও ফুটছে, দিদি আমাকে দিয়েছিল পিঙ্ক রঙ্গন। এখানে একটা পিঙ্ক রঙ্গনের গাছ আছে, পিছন দিকেও একটা আছে, ওটাতে প্রচুর ফুল ফুটেছে। আর দেখো পদ্ম পাতাগুলো যখন নতুন হয় কি সুন্দর লালচে লালচে কালারের হয়, তাই ওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। কুন্দ ফুটছে। তো এইদিকে কলতলাতে আবার কিছু জিনিস রাখা আছে, ওটা আর ইচ্ছা করলো না মাজতে, যেমন সবজির ক্রেট আর ফ্রিজের সবজির ক্রেট আর দুটো তিনটে ঝুড়ি ছিল, ঝুড়িগুলো সমস্তগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখি বিকেলের দিকে যদি উঠতে পারি, মানে বিকেল মানে তো বিকেলই এখন, কিন্তু মানে সন্ধ্যার মুখে উঠলে তো আবার তখন আবার যা মশার তাণ্ডব। আর এই লঙ্কা গাছগুলোতে বেশ লঙ্কা হচ্ছে, কিন্তু না এই রান্না করতে যেন কেমন লাগে, মানে যেন গাছেই থাকুক। দুটো পেকে গেছিলো, আমি রান্না করে নিয়েছিলাম বেটে, আর এগুলো আবার কাঁচা রয়েছে। যখন ওই বেগুন ভাজা, পটল ভাজা বা ঘি দিয়ে ভাত খাই তখন এখান থেকে একটা দুটো করে তুলে নিয়ে খাই। বেশ ওই লঙ্কাগুলো খেতে বেশ ভালো লাগে, গাছ থেকে টাটকা লঙ্কা তুলে খেতে। তো অনেকগুলোই হয়েছে, তো লঙ্কাগুলোর মাথা থেকে যদি ফুলগুলো পড়ে গেলে তারপর তুলে নেবো, নিয়ে রান্না করে নেবো। আর এই দেখো আমার চালতা চাপা বা কাঠ চাপা, এই ফুল গাছটার নতুন করে পাতা বেরিয়েছে, জানি না কবে ফুল হবে। আর দেখা যাক কী ফুল হয়। বলেছিল যেটা দেশি, যেটা হলুদ মতো হয়, সাদা হলুদের মতো, ওইটাই হবে। তো দেখো সকালবেলা একটু চা আর বিস্কুট দিয়ে খেয়েছিলাম। আর আজকে আমি খেয়েছি ওটস, আর ওকে বানিয়ে দিয়েছি মুড়ি আর তার সাথে এনসিওর। আজকে ব্রেকফাস্টে এনসিওর দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। অবশ্যই এটা আমার হাজব্যান্ডের জন্য। আমি অন্য কিছু খেয়েছি, ওটস খেয়েছি আমি টক দই দিয়ে। আসলে কাল তো রাতে কিছু খাইনি, কাল শুকনো মুড়ি, জল মুড়ি খেয়েছিল কালকে। আর বললো একটু এনসিওরটা করে দাও, আর এই এনসিওরটা আমার বোন পাঠিয়েছিল অনলাইনে, তো বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে, ওকে বানিয়ে দিয়েছি। আজকে আবার একটু বানিয়ে দিয়েছি। আগে একবার আমি এরকম এনসিওর নিয়ে এসেছিলাম ওর জন্য, খাইনি জানো তো, কারণ তার ভালো লাগে না, আমাকে বলে তুমি খাও, সেইগুলো আমিই খেয়ে খেয়ে উদ্ধার করেছিলাম। আর এখন নিজেই খাচ্ছি। তো এটাকে এখন ভুলে দিই, বললো কাপে করে দাও, চুমুক দিয়ে দিয়ে কফি খাই যেন সেভাবে খাবো। বললাম ঠিক আছে। একটা সময় না ও দুধের জিনিস একদম খেত না, বলে আমার হজম হয় না, ওইগুলোকে আমিই ধরিয়েছি। এখন ভাবি যে ভালোই করেছি, একটা বয়সের পরে ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়, যদি দুধের প্রোডাক্ট না খায়। এখন খেতে ভালোবাসে অবশ্য, দই খেত না, মানে মিষ্টি দই খাবো, টক দই খাবো না, তারপর দুধের জিনিস খেতই না। দুধ মুড়ি এখন তবু খায়, দুধ মুড়ি দিয়ে এইভাবে খায়। কাল রাতে বললাম যে এনসিওর করে দিই খাবে, বলে না হজম করতে পারবো না, পেটটা ভার হয়ে আছে। ঠিক আছে চলো, জল মুড়ি খেয়েছে। আর আজকে নিজেই বললো যে না আজকে সকালে এই এনসিওরটা করে দাও, তাহলে খাবো। এনসিওরটা অনেকদিনই এসেছে, তো অসুস্থ ছিল যখন তখন কয়েকদিন দিয়েছিলাম, তারপর মাঝে আবার বন্ধ। কত কি খাবে, ফল খাবে না দুধ খাবে না কি খাবে, এখন বললো যে আজকে খেয়ে নেবো। আর একটু দুধ দিয়ে দিয়ে মধ্যে ভালো হবে। বাস কি বলছো?
তো আজকে দেখো রান্না হবে বিট গাজর, তারপর সেই শিম এনেছিল চচ্চড়ি খাবে মাছের, ওটা আর হলো না, সব মিক্স সবজি। আর সকালবেলা আজকে না কুলেখাড়ার রস করিনি, তো তাই জন্য আমার হাজব্যান্ড বললো যে একটু স্যুপের মতো করে দাও, তাই জন্য ওইভাবে বানিয়ে দিলাম। কুলেখাড়ার রস করিনি কারণ ওই যে কালকে বললাম ওর পেটটা ঠিক ভালো যাচ্ছিল না, পেট ভার হয়েছিল, মানে হজম হচ্ছিল না। আর কিছুটা দেখো এই দানাগুলো দিলাম, মানে এগুলো হচ্ছে কুমড়োর বীজ, এগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম আর তারপরে এগুলো এখন ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই যে তরকারি হয়ে গেছে, প্রেসার কুকারে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম আর সয়াবিন দিয়েছি এর মধ্যে, তো একটা মিক্স তরকারি বানিয়ে দিয়েছি। আর ওই যে শাকের যে স্যুপ মতো ঝোল মতো বানিয়েছি। আর এদিকে এই যে পটলগুলো বললো যে ভেজে ফেলো, তাই জন্য ওই নান্দা ভাঙার পটল ভেজে নিলাম 4টে, এখনও তো অনেকগুলোই আছে, তো ওটা আবার কালকে ভাজবো। তো অনেক এখনও 2-3টে বিট আছে। গাজরগুলো যেন আজকে শেষ করলাম, গাজরগুলো যত ছিল সব কটা আজকে দিয়েছি, কারণ গাজরগুলোই তাই বেশি নষ্ট হয়েছিল, ফাঙ্গাস ধরে যাচ্ছিলো। বিটগুলো তবু ভালো আছে, তো বিটটা আবার কালকে পরশু রান্না করব। তো বললো যে এই শাকের স্যুপটা মানে বললো টেস্ট হয়েছে, ভালো হয়েছে খেতে, তো ও খেয়েছে। আর আমি কি খেয়েছি, আমি আজকে ভাতই খাইনি, হ্যাঁ ভাতই খেয়েছি, দুধ ভাত খেয়েছি। তো আমি আজকে খাচ্ছি ফ্রিজের ঠান্ডা দুধ, আর তার মধ্যে হচ্ছে ভালো লাগছে খেতে, খাও। আর আমার গরমে খেতে ইচ্ছা করছে না, এই রাত্রিবেলা খাবো, এখন আর ইচ্ছা করছে না। এই আজকে না মেঘলা করা আছে, ভীষণ গরম আজকে। দুধ ভাত খাচ্ছি, ছোটোবেলায় দুধ ভাত খেতাম, সেই দুধ ভাত, ঠান্ডা দুধ। গরম দুধ আমি খেতে পারি না, ঠান্ডা দুধ হলে ঠিক আছে। শীতকালে গরম দুধ খাই, কিন্তু গরমকালে আমার ঠান্ডা দুধ হলেই ভালো লাগে। আর এর মধ্যে কয়েকটা আঙুর দিয়ে দিই, সকালে তো ওটস খেয়েছি, এখন কয়েকটা আঙুর দিয়ে খেয়ে মনে হচ্ছিলো ওটস খাই, না দুধ ভাত খাই। আমার বোন খেত ছোটোবেলায় দুধ ভাত। দেখো কুটুসের কাণ্ডটা দেখতে পাচ্ছ, সারাটা মুখ কাদা আর পাগুলোতে কাদা, এই হচ্ছে ওর রোজকার কাণ্ড। হ্যাঁ ঘৌ আমার কি, আমি স্নান করে উঠেছি, দেখি তো দেখে দাও, চল দেখেছ, যা ভাত খা, ভাত খা যা, খালি খেলা করে বেড়াচ্ছে, সারাটা দিন ঘুমিয়ে থাকে এইখানটাতে, যেখানটা দাঁড়িয়ে আছে সারাটা দিন ঘুমিয়ে থাকে। আর দেখো এই যে জুতোগুলোকে কোথা থেকে ও বার করছে আমাদের নিজেদেরই মনে নেই। এখানে একটা প্যাকেটের মধ্যে জুতো রাখা ছিল, যত পুরনো জুতো, আমার হাজব্যান্ড বলেছিল জমিয়ে রাখবে, বাজারের ওখানে ড্রাম রেখে যায়, মানে এখানকার পঞ্চায়েত থেকে, তো সেগুলোতে দিয়ে আসবে। আর দিয়ে আসা আমরা তো ভুলেই গেছি কোথা থেকে বার করছে, এইখানে সাদা প্যাকেটটা থেকে। এখানে ওর খাবার পড়ে আছে, আর দেখো কি করেছে, পুরো কাদা, হ্যাঁ পুরো পায়ের ছাপ ফেলে, দেখো দেখেছো জুতোটাকে আবার চোবালো। হ্যাঁ আর এইখানটা যেই উঠছে দিই জলটা, ওর জন্যই আরও দিই, যাতে ভিজের মধ্যে ও শুয়ে থাকে না, ও খেলে বেড়ায়। আর এই জলগুলোর মধ্যে যে কী পায় কে জানে, পোকা পায় না কী পায়, মুখে করে খালি ওদের পিছনে ঘুরে বেড়ায়। সেই তুরকুলা বলে একটা পোকা হয় না, ওটা কামড়ায়, কিন্তু খুব নরম, মাটির মধ্যেই থাকে। ও অনেক সময় উড়ে ঘরেও আসে। এই দেখো এই আর একটা জুতো বার করেছে, এই করে বেড়াচ্ছে, দেখো জলটাকে কী করেছে, ঘোলা করে দিয়েছে। একটু উপচে দিয়ে যাতে পাখিগুলো একটু স্নান করে, ও একটু ভিজের মধ্যে থাকে না, এই কাণ্ড কারখানা করছে। রঙ্গন গাছটায় কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর লাগছে, অনেক ফুল নিচে ঝরেও গেছে। এই রঙ্গনটা আমাকে দিদি দিয়েছিল, দিদি দেওয়াতে পিঙ্ক রঙ্গন ছিল, সাদা রঙ্গনটা এই সময়টাতে ফুল হতো গো। পিঙ্ক রঙ্গনটাও সারা বছর হয়, এই সাদা রঙ্গনটা এই সময়টা। এটা আবার কেন, এটা কেন চা পাচ্ছে, ওই করে বেড়াচ্ছে। আর এই যে কুলেখাড়ার এগুলোকে ফেলেছি, এই একটা দেখো এটা তো জবা গাছ, এই যে এইটা কুলেখাড়া গাছ হয়েছে, আর এটা তো আমার বাসক গাছ। এই যে কুলেখাড়া হচ্ছে, আর এখানে কালকে অতগুলো নিয়ে এসেছিলো, এই ডাঁটিগুলো ফেলেছি, দেখা যাক হয় কিনা, এই অবস্থা। আর এটা মনে হয় লিচু গাছ, এটা আশফল মনে হবে না, এটা লিচু গাছই মনে হবে, বুঝতে পারছি না আশফল না লিচু। কিন্তু এই পিঙ্ক রঙ্গনটা খুব সুন্দর লাগছে দেখতে। কি অবস্থা ওর। আমার হাজব্যান্ড এখনো খাচ্ছে, আর আমি তো আজকে দুধ ভাত খেয়েছি, তাই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে আজকে আগে খেতে দিয়েছি, তো আমরা ভাত খাওয়ার সময় আবার একটু দিই, আমার পায়ে যেন ঘুরলো, পেলো না। তো
তো আজকে বেশি রান্নাবান্নার ঝামেলা ছিল না, তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে, শুধু সবজিগুলো কাটা, প্রেসার কুকারে ফোড়ন দিয়ে সেদ্ধ, ব্যাস। আর যেটা শাকেরটা রান্না করেছি ওটাতে কিছুই না, শুধু সেদ্ধ, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি সামান্য, ব্যাস। আর রাত্রিবেলা আমি খাবো, দুপুরবেলা এত গরম লাগছিল আর পারলাম না খেতে, খাবারগুলোও যেন ঠান্ডা হচ্ছে না, গরম। বিট, কুমড়ো এগুলো সব অনেকটা গরম ধরে নেয়। টক দইও ছিল, এবেলা আর খেলাম না, রাতে খাবো। আর কালকে আইব্রোটা করে এসেছি কতদিন বাদে জানো, সেই ডিসেম্বরের প্রথম দিকটাতে করে এসেছিলাম, বিয়ে বাড়ি ছিল সেই, আর এই এতদিন বাদে। আর কি, আজকে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো আছে, সকালে, কালকে রাতে তো ভাতই খায়নি, মুড়ি দিয়ে দুধ দিয়ে, এই দুধ বলছি, জল মুড়ি খেয়েছিল। আর আজকে সকালেও হালকা হালকা খেয়েছে। কালকে আবার ব্লাড টেস্ট আছে, দেখা যাক কতটা হিমোগ্লোবিনটা বাড়ে। কালকে সকালে আসবে ব্লাড টেস্টটা করতে। দিদিরও শরীরটা খারাপ, আজকে একটু আগে ফোন করেছিলাম, তো দিদি বললো যে দিদিকে কি ওষুধ দিয়েছে, মানে ওটার জন্যই ঘুম পাচ্ছে, ওই জন্যই শরীরটা আরও খারাপ লাগছে। না ঘুমালে না শরীরটা যেন বেশি খারাপ লাগে, সেই অবস্থা। বাইরে আজকে বেশ হাওয়া, আর ওইদিকে একটা নিম গাছ দেখতে আছে, এই জন্য নিম গাছটা ভর্তি নিম ফুলে ভরে গেছে একদম, কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় সন্ধ্যাবেলা। কি হাওয়া দিচ্ছে। আর কয়েকটা দিন বাদে পয়লা বৈশাখ, দেখতে দেখতে বছর শেষ পয়লা বৈশাখের। কুল গাছের পাতাগুলো পুরো ঝরে একদম ফাঁকা হয়ে সবুজ রঙের পাতা চলে এসছে, গাছ ভর্তি একদম। তো হাজব্যান্ড খাচ্ছে, খেয়ে নিই, তারপরে দিয়ে একটু ঘুমাবো, সন্ধ্যাবেলা উঠবো, ব্যাস। আর কি ডেলি রুটিন, চা খাবো সন্ধ্যেবেলা, তারপর একটু ফোন দেখবো। আজকে অনেকটা রেস্টের মধ্যেই ছিলাম, ঘরের কাজকর্ম তো থাকে, সেগুলো তো করেছি, কিন্তু রেস্টেই ছিলাম। আর ওই ঝপঝপ করে রান্না করলাম, স্নান টান সারলাম, সকালে একবার সেরে নিয়েছি। আর আজকে আমাকে ওই পাতাটা করতে হয়নি মিক্সিতে, দেখো ঠোঁটটা সাদা হয়েছে, ঠোঁটে একটু কিছু লাগাইও নি, বোরোলিনও লাগাইনি, শোয়ার সময় এখন একটু লাগাবো। আজকে না একটু ড্রাই ওয়েদার, যেন ঠোঁটগুলো হচ্ছে, টান হচ্ছে, স্কিনটাও তাই টান হচ্ছে। দেখো কুটুসের ভাতগুলোকে কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে। নিয়েরে মাছ করেছিলাম কালকে, নিয়েরে মাছ দিয়ে মেখে দিয়েছিলাম। নিয়েরে মাছের তরকারিও রয়ে গেছে, পুঁই শাকও রয়ে গেছে, কাল তো রাতে খাইনিও, আগামীকাল হয়তো রান্না করতে হবে না, ওইগুলোই খাওয়া হবে। দেখো কাঠবিড়ালি নিয়েরে মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর কি করবে ওরা। খাক। কাঠবিড়ালির সাথে সাথে পাখিরাও চলে এসছে। কত যে পাতা পড়ছে, কে বলবে সকালে উঠোনটা ঝাঁটানো হয়েছে, যেই কে সেই অবস্থা, পাতা পড়ে এই অবস্থা হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু করে ঘুমিয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলা পুজো দিলাম, সন্ধ্যা দিয়ে তারপর এখন বানিয়ে নিচ্ছি চা। তো আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে সিঙ্গারা। তো এই সামনের দোকানটায় না সিঙ্গারা বিক্রি করতো, মাঝে অনেকদিন বিক্রি করছিল না, তো আজকে বলল পেয়েছি, তাই নিয়ে এসেছে। তো বলল যে চা বসাও, সিঙ্গারা নিয়ে এসেছি। তো এদিকে চাটা বানিয়ে নিচ্ছি, আর এই যে দুজনে মিলে বসেছি সিঙ্গারা নিয়ে খেতে। আর আমার হাজব্যান্ডকে বলছি কেন দুটো আনা গেল না সিঙ্গারা, দুজনের দুটো, কাল বলছিলে শরীর খারাপ, পেটের সমস্যা, তো সে বললো আজকে তো সুস্থ আছি, তো ইচ্ছা হলো খেতে, তাই নিয়ে এসেছি।